রিতে তাথি তাথি पे धोरा धोरे पे दुम पे जो मारा हाथोड़ा दरा 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 दुम दादा के दरा 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 घोड़ा तोरे दुम दाबा के दरा। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই গানটা দিয়ে কেন শুরু করলাম, কারণ আমাদের তুতলি হঠাৎ করে বাচ্চা একদম নন তুতলি বেবিতে পরিণত হয়েছে। সেই কারণের জন্য তুতলি কালকে দেখলাম যে একটা ভিডিও করেছে, যেই ভিডিওটার মধ্যে কালকে না, আমি আজকে সকালে দেখেছি। তো তুতলিকে দেখলাম সেই ভিডিওটাতে ওই 50 বছর 50 ঊর্ধ্ব মহিলা এখন বাচ্চা নন খোকা সেজে খুকি সেজে বসেছে আর কি। তো ভাবতে পারছেন পরিস্থিতিটা, মানে একটা 50 ঊর্ধ্ব মহিলাকে যদি হঠাৎ আপনি দেখেন যে একেবারে সদ্য বেবিদের মতন আচরণ করতে, তাহলে আপনার কি মনে হবে? আপনার কি মনে হবে? হাসি পাবে? হাসি পাবে নাকি মানে রাগ হবে? হ্যাঁ, কি হবে কমেন্ট বক্সে জানাবেন। তো সেখানে দাঁড়িয়ে দেখলাম ও ভিডিওটা করেছে। ওর যেটা এখন মানে ওর চ্যানেল, 3টে চ্যানেল খোলার পর থেকেই ওর মেন কন্টেন্ট হচ্ছে সুতপা। মানে ব্লগিং চ্যানেলেও ও সুতপাকে ছাড়ে না। ব্লগিং চ্যানেল ওর 2টো সমালোচনার চ্যানেল। ভাবুন, মানুষ একটা সমালোচনার চ্যানেল চালাতে পারে না, ও 2খানা সমালোচনার চ্যানেল, 2টো চ্যানেলেই সুতপার পিন্ডি চটকায়। মানে যেখানে যেখানে এই চ্যানেলটাতে ক্লিপিংস দিতে পারে না, সুতপার ভিডিওর ক্লিপিংসগুলো তুলে তুলে দিতে পারে না, সেইটা ওই চ্যানেলে দেয়। মানে এমন ওর পরিস্থিতি। আজ পর্যন্ত বলুন তো, সুতপাকে ও ডিগ্রিধারী অশিক্ষিত বলে, সুতপার যোগ্যতা নেই বলে, সুতপা হাড় হাবাতে ঘরের থেকে উঠে আসা ভিখারির বাচ্চা দিয়ে সব বেশিরভাগ সময় তোমরা যদি খেয়াল করে দেখো ওর ভিডিওতে, ও সুতপাকে ভিখারির বাচ্চা, এই ভিখারির বাচ্চা, এই ভিখারির বাচ্চা এইরকম করে কথা বলে। তারপরেও সুতপার মানে ভিডিওর থেকে ক্লিপিংস তুলে ওকে ওর ভিডিওর মধ্যে লাগিয়ে তারপরে হ্যাঁ সেই মানে ভিডিওগুলোকে মানুষকে খাওয়াতে হয়, মানুষকে খাওয়াতে হয়। মানে মুখের দম নেই, মুখের দম নেই। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ওর ভিডিওগুলো এমন থাকে, এই দেখুন প্রমাণ করে দিলাম, মাথার উপরের এইখান থেকে টুপির এইটুকু অংশ দেখা যাচ্ছে, ফোকলা ওখানে হাঁটাহাঁটি করছিল, একটা ক্লিপিংস তুলে দিয়ে দিল। কালকে একটা ভিডিও করেছে দেখলাম, সেই ভিডিওটাতে পুরো দমে চীনার আগের ভিডিওর ক্লিপিংসগুলোকে তুলে এনে ভিডিও মারিয়েছে। মানে এত যোগ্যতা সম্পন্ন ও কন্টেন্ট ক্রিয়েটার। আজ পর্যন্ত দেখবেন তো সুতপাকে কোনো জায়গায় কোনো মানে অন্য কোনো চ্যানেলে যাদের নিয়েও সমালোচনা করে তাদের ক্লিপিংস তুলে তুলে ভিডিও করে করে ভিউজ কামাতে হয় দেখেছেন? যতটা ইভেন থাম্বনেল পর্যন্ত ও নিজেকে দিয়ে থাম্বনেল ও মানে করে নিজেকে দিয়ে। দীর্ঘদিন এই মহিলা, দীর্ঘদিন সৌমালি দিকে নিয়ে কন্টেন্ট করে, দীর্ঘদিন এই মহিলা, তোমার নাম কি বলে, সৌমালি দির ছবি লাগিয়ে লাগিয়ে ভিডিও করেছে, তারপরে কপিরাইট স্ট্রাইকটা খাওয়ার পরে বন্ধ করেছে। তো কালকে যে মানে সুতপা ভিডিওটা করেছে, সেখানে সুতপার বক্তব্য ছিল যে আমার বর কি কাজ করে, আমার বরের পদোন্নতি করার ইচ্ছা আছে না নেই, আমার বরের মুরদ আছে না নাই, কোন অধিকারে বলিস? ও বলছে ও রিয়েলি কোনো অধিকার লাগে বুঝি? কারো স্বামী সম্বন্ধে কিছু করতে গেলে, বলতে গেলে, নোংরা কথা বলতে গেলে অধিকার লাগে না? এটা তো মামা বাড়ির আবদার। মানে আমি কোনো ক্রিয়েটারের স্বামী সম্বন্ধে বলবো, সে যদি সোশ্যাল মিডিয়ায় মানে তোর কি জানি বলে, তার যদি চ্যানেল নাও থাকে তাহলেও আমি তারে যা খুশি বলতে পারি। মানে সে ব্লগিং চ্যানেলে তারে দেখা যায়, সে ব্লগার হিসাবে, তাহলে তারে যা খুশি বলা যায়। তাহলে সেই ক্ষেত্রে সুতপাও একজন ব্লগার, তুইও একজন ব্লগার, মানে সুতপারও একটা ব্লগিং চ্যানেল আছে, তোরও একটা ব্লগিং চ্যানেল আছে। যদি সুতপার বরের ক্ষেত্রে কোনো কিছু এইরকম না থাকে, মানে সুতপার বরের যখন খুশি যেমন খুশি যেভাবে খুশি বলা যায় তোর বক্তব্য অনুযায়ী, কারণ সুতপা অন্য ব্লগারদের হাজব্যান্ডদের নিয়ে কথা বলে, তাই না? সুতপা অন্যান্য বরদের হাজব্যান্ডদের নিয়ে কি করে কথা বলে, যেরকম কি কথা বলে না, সুতপার বর কাউকে অকর্মণ্য বলে, কাউকে নিষ্কর্মা বলে, কাউকে চুল্লুখোর বলে। তা চুল্লুখোর যারে বলছে তার বউ তো নিজের মুখে এসে স্বীকার করেছে 10 টাকার চুল্লু ভাই, 10 টাকার চুল্লু, 10 টাকার মানে
মদ খেয়ে এসে বলেছে, তা সেইটারে সুতপা চুল্লু বলছে। তা 10 টাকায় কি পাওয়া যায় ভাই? 10 টাকায় কি পাওয়া যায়? 10 টাকায় যেটা পাওয়া যায় সেটাতে পাতি বাংলায় ওইটাই বলে, চুল্লুই বলে। তোর তো আবার মানে কোনটারে চুল্লু বলে, কোনটা মানে হুইস্কি, কোনটা রাম, কোনটা শ্যাম, কোনটা যদু, হ্যাঁ তুই ভালো জানিস। কোনটা স্কচ, কার সঙ্গে আবার কি চাট খেতে হয়, এগুলো তোর বেশ ভালো অভিজ্ঞতা আছে। তা সুতপার তো অভিজ্ঞতা নাই। সুতপা পাতি বাংলায় ওইটাই জানে। পাতি বাংলায় যারা খায় ওইটারে মানে ওই 10 টাকার না 7 টাকার কি বলছে ওইটারে ওইটাই বলে জানে, সেই জন্যই বলছে চুল্লু। চুল্লু খায় তো সেইটা তোর গাত্রদাহের কারণ হয়েছে। সেই কারণের জন্য তোর তার নিজের ওয়াইফ, হ্যাঁ 5 বছর সংসার করা বিবাহিত স্ত্রী নিজে মুখে বলছে যে ওই 10 টাকার চুল্লু খেয়ে মানে 10 টাকার মদ খেয়ে এসে সেইটারে শুধু বা চুল্লু বলছে। অকর্মণ্য বলছে কাউরে, কোনো ব্লগারের হাজব্যান্ডকে অকর্মণ্য বলছে, নিষ্কর্মা বলছে, অকর্মার ঢিপি বলছে। কারে? ম্যান্ডির হাজব্যান্ডরে। তা ভুল বলছে কিছু? যে পুরুষ মানুষ কোনো কর্ম না করে এসে বসে তুই বলছিস ব্লগিং করছে দেখছে, তারপরেও বলছে অকর্মণ্য, তারপরেও বলছে অকর্মণ্য। তারা তো ব্লগিং চ্যানেল আছে। তোর বক্তব্য অনুযায়ী যে তারা ব্লগার, যেই হাজব্যান্ডদের নিয়ে সুতপা কথা বলছে তারা ব্লগার, তাদের নিয়ে কথা বলার অধিকার সুতপার আছে, যেমন তোর আছে, যেমন তোর আছে। সুতপার বর তো কোনো ব্লগার না ভাই, সুতপার বর তো ব্লগার না। তারে নিয়ে কি তুই বলতে পারিস? হ্যাঁ সুতপার বর্ডে কি করে সোশ্যাল মিডিয়ায় ওর বর্ডে অপমান করার জন্য কোনো দরকার লাগে না, ও নিজেই অপমান করে। কিভাবে অপমান করে না? সুতপা নিজের হাজব্যান্ডকে কি বলে? নিজের হাজব্যান্ডকে বলে যে জল গরম করার মুরদ নাই, মানে যা রোজগার করে জল গরম হয় না। সত্যি কথা শুনতে খুব কষ্ট হয় না তোর বক্তব্য? আমরা যেরকম থাকি যেমন থাকি, বিয়ে করেছি যাকে, কোনোদিনও যদি ছাতু খেয়েও থাকি তবু লোককে বলি মাংস খাই, মানে তোর বক্তব্য এইটা? মানে ছাতু খেয়ে থাকলেও আমি এখানে কপ চাই ভাই, আমার বিশাল, আমি বিশাল ব্যারিস্টার, বিশাল কিছু আমার হাজব্যান্ড ছেড়ে, আমার বরের হেভি ক্ষমতা, এইখানে এই দিতে পারে, ওইখানে দেখেছিস কোথায় সুইমিং পুল, জিম আছে, এইরকম জায়গায় এসে আমি ফ্ল্যাট ভাড়া করে থাকি, কেনার মুরদ নাই, ভাড়া করে থাকি। আমার এত ক্ষমতা। তা যারা ব্র্যান্ডেড মারায়, যাদের এত ব্র্যান্ডেড মানে ক্ষমতা আছে, ব্র্যান্ডেড পোশাক, ব্র্যান্ডেড সব কিছু কর, তারা ছাতু খেয়ে আসলে কি করে বলবে? কি করে বলবে? ছাতু খেয়ে থেকে লোকরে কি করে বলবে? কারণ তার তো বক্তব্য ভাই আমি রাজপ্রাসাদে থাকি, আমি তো ব্যারিস্টার, আমি তো ব্র্যান্ডেড ছাড়া পড়ি না, হ্যাঁ সে তো এগুলো মারায় রাখছে। কি করে বলবি ভাই? সেই মুখ আছে তোর? ছাতু খায়া থাকলে ভিউয়ারদের এসে বলবি যে আমি ছাতু খায়া আছি, বলতে পারবি? কিন্তু সুতপার তো সেই রকম কিছু নাই। সুতপা যেমন, সুতপা সেই রকমই লোকের কাছে পরিবেশন করছে। ভাই আমার বর 10,000 টাকা ইনকাম করে, তাতে জল গরম হয় না, যেটা সত্যি সেইটাই বলছে। তোদের যদি তাতে মনে হয় ওর হাজব্যান্ডে ও ছোট করছে, তাহলে ছোট করছে, সেখানে তোর চিন্তা ভাবনা, তাতে তো আমাদের কিছু করার নাই। আমাদের কিছু করার নাই। কোনো মানুষ অরিজিনাল কত টাকা রোজগার করে সেইটা বলা যদি তারে ছোট করা হয়, তাহলে তো আর কিছু বলার নাই। এখন সুতপা বলতো তার বর 10,000 টাকা ইনকাম করে, বলতো ভাই আমার বর না মাস গেলে 1 লাখ টাকা ইনকাম করে, তাহলে খুব ভালো হইতো। হ্যাঁ ভিউয়ার্সদের দেখাইতো বেশ একেবারে, বাবা তুই যেরকম দেখাস ঝা চকচক নাড়াস, ওইদিকে 500 টাকা বার করার জন্য পেছন ফেটে যায়, পেছন ফেটে যায়। বর উত্তম মধ্যম দেয় আর কি, তোর বক্তব্য অনুযায়ী। মানে মানে তুই বলছিস আমার তো বরের কষ্টের রোজগার 500 টাকা, কেন 5 টাকাও যদি বিনা মানে ব্যাপারে আর কি, বিনা ইসেতে প্রয়োজনে যদি 5 টাকাও খরচা হয়, তাহলেও আমার বর নিতে পারে না। যাকে বলছিস না সে একটা টাকা, একটা টাকা, তুই 5 টাকা বলছিস তো, আমি 1 টাকা বলছি, সে 1 টাকা অনেক মানে প্রয়োজন না হলে 1 টাকাও খরচা করে না, 1 টাকাও খরচা করে না। সুতপা কালকে বলছে যে রোজগার, ও যে রোজগার মানে সুতপা যা টাকা রোজগার করে সংসার চালাতে পারে, সেই ক্যাপাবিলিটি ওর আছে, কিন্তু তারপরেও ওর হাজব্যান্ড রোজগার করে, ঘরে ঠুটো জগন্নাথ সেজে বসে থাকে না। আর তুই যাদের কথা বলছিস তারা ক্যামেরা খোলে, বউ বেচে, ঘরের কেচ্ছা বেচে, নোংরামি করে, এসে তারা ইনকাম করে। তাহলে তাদের সঙ্গে সুতপার হাজব্যান্ডে গুলাইলে তো হবে না তোর। তার বর পরিশ্রমী,
তুই বলছিস 10 ঘন্টা শপিং মলে কাজ করে, বাবা এসি রুমে 10 ঘন্টা থাকে, কি কষ্ট। তাহলে তুই বলছিস 10 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা কষ্টের কাজ না, 10 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা আনন্দের কাজ। মানে 10 ঘন্টা যে কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারে, ওইটা কোনো ব্যাপার নাকি? তুই দাঁড়ায় দেখা না, ঢাবি তুই দাঁড়ায় দেখা, তোর ওই 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 জলহস্তির মতন চেহারাটা নিয়ে 10 ঘন্টা দাঁড়ায় দেখা, তো দাঁড়ায় দেখা। বাড়িতে ওইটুকু একটা ফ্ল্যাটের মধ্যে থাকিস, সেইখানেও ঘরের কাজটা সেইটাও স্বামীরে করতে হয়, স্বামীর হাতে হাতে বাটাইতে, মানে হাতে হাতে তোর সঙ্গে করতে হয়, কখনো রান্না, কখনো ঘর মোছা, কখনো জামা কাপড় কাচা। তারপরে তুই এসে লোকের 10 ঘন্টা দাঁড়ায় কাজ করাটারে ব্যঙ্গ করিস, 10 ঘন্টা দাঁড়ায় কাজ করাটা। শপিং মলে যখন কাস্টমার আসে কি করে মনোরঞ্জন করে, কি দেখায় মনোরঞ্জন করে, অন্তর্বাস দেখিয়ে মনোরঞ্জন করে। তুই দেখেছিস শপিং মলে এরকম পুরুষ মানুষরা মনোরঞ্জন করে অন্তর্বাস দেখা? এইটা দেখুন তো, ওইটা দেখুন তো। তোর চিন্তা ভাবনা ওই অন্তর্বাসেই ঢুকা আছে, তোর অন্তর্বাস দিয়া শুরু চিন্তা ভাবনা। আর অন্তর্বাস মানে বললাম তো ওই কি বলবো, অন্তর্বাস থেকে শুরু, আর অন্তর্বাসে গিয়াই তোর চিন্তা ভাবনা আটকায়া যায়। তোর হচ্ছে এইটা পারভারিশ, বুঝতে পারছিস? হ্যাঁ, শপিং মলে 10 ঘন্টা দাঁড়ায় কাজ করাটা কোনো কষ্টের কাজ না। 10 ঘন্টা দাঁড়ানোটা আবার কি ব্যাপার? রোদে যারা দাঁড়িয়ে কাজ করে সেইটা কাজ, আর শপিং মলে যারা দাঁড়িয়ে এসি রুমের মধ্যে 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে ওইটা কোনো ব্যাপার না। এই শপিং মলে যারা কাজ করে জানিস, বহু মানুষের এরকম আছে কোমরে স্পন্ডেলাইটিস, তারপরেও তারা 10 ঘন্টা দাঁড়িয়ে কাজ করে। তারপরে বাড়িতে যখন আসে তাদের কোমরে কি পরিমাণ পেন হয় আছে ধারণা তোর? আছে? হ্যাঁ, মানুষের ব্যঙ্গ করতে বড্ড মজা ব্যঙ্গ করতে, তাই না? কারো স্বামী শপিং মলে কাজ করে, তার অকাত বোঝানোর জন্য তারে বোঝাতে হয় তার মুরদ নেই। শপিং মলের কাজ 10 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কিসের পরিশ্রম? দাঁড়িয়ে দেখা 10 ঘন্টা, দাঁড়িয়ে দেখা হারামি, 10 ঘন্টা দাঁড়িয়ে দেখা, তাহলে বুঝতে পারবি কষ্ট হয় না। তোদের মতন ইতরের কাছে আমরা এগুলো আশা করি না। ওই 10 ঘন্টা কাজ করার জন্য দাঁড়িয়ে থাকার যে কষ্টটা, সেটা ফিল করার জন্য মানবিকতা থাকতে হয়, যেটা তোর মতন ইতরে নাই। তোর মতন ইতরে সেটা নাই, বুঝতে পারছিস? হ্যাঁ ভণ্ড, তুমি 1 বছর আগে সুতোপারে যারা আইনের দ্বারস্থ করছে, হ্যাঁ সেই চ্যানেলে নিয়ে বহুত কপচাইছো। কি বললা? তারা আমার সঙ্গে অনেক কিছু করেছে। আমার বছর আগে তুমি বড় চ্যানেলে নিয়ে অনেক কপচাইছো, তার দরুন তারা তোমারে থানা পর্যন্ত দৌড় করিয়েছিল। আজকে কি বলছো? আমি তাদের সঙ্গে সব মিটমাট হয়ে গেছে, তারা বুঝতে পেরেছে আমি কোনো কিছু করিনি। সেই কারণের জন্য পার্সোনাল অ্যাটাক কাকে বলে, হ্যাঁ মেলাইন করা কাকে বলে, ওরা বুঝতে পারেনি। সেই কারণের জন্য সেই দিন আমার চোখের জল পড়েছিল, তাই ভগবান সুতোপারে পাঠাইছে ওদের পেছনে কাটি গুজ্জা বোঝানোর জন্য, যে ওদের বোঝানোর জন্য যে পার্সোনাল অ্যাটাক কাকে বলে, মেলাইন করা কাকে বলে, সেইটা সুতোপারে ভগবান পাঠাইছে ওদের বোঝানোর জন্য। সেই কারণে সুতোপা ওদের নিয়ে এতগুলো ভিডিও করেছে, আর আজকে তার ফলস্বরূপ ওরা বুঝতে পেরেছে তুই নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতা। তার জন্য তোর সুতোপার কাছে থ্যাঙ্কসফুল থাকা উচিত, কারণ সুতোপা আজকে আসছে বলে, সুতোপা তাদের নিয়ে সমালোচনা করেছে বলে আজকে তুই নিট অ্যান্ড ক্লিন ধোয়া তুলসী পাতাতে পরিণত হয়েছিস। সুতোপার তোকে বলেছে তার বাড়িতে গিয়ে কি করতে না, আতিথেয়তা গ্রহণ করে, মানে আতিথেয়তা আর কি নিয়ে আসতে। তুই বলছিস চল ফট, তোর হাতে খাবো। যার হাতে তার শ্বশুর শাশুড়ি খায় না তার হাতে খাবো? এত অহংকার করিস না রে, এত অহংকার করিস না। কবে, কোন সময়, কোন দিন, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে ভগবান এটাই তোকে তথাস্তু বলে যে তোর এমন না দিন আসে সুতোপার হাতেই তোর জল গ্রহণ করতে হয়। তুইও জানিস না, সুতোপাও জানে না, আমিও জানি না, কখন কোন মুহূর্তে কাকে কার কি জন্য প্রয়োজন হয় জানি না। তোর এই অহংকার, হ্যাঁ
শেষ করার জন্য এমন দিন না হয় যে সুতপার হাতেই তোর জল গ্রহণ করতে হয়। বুঝতে পারছিস? তোদের দেখি আর ভাবি যে নিজেদের তোরা কি মনে করিস, কি মনে করিস, বিনা যোগ্যতায় কি মনে করিস, কি নিয়ে এত অহংকার করিস, কি নিয়ে কি ছিঁড়েছিস এই পর্যন্ত? এই যে পৃথিবীতে জন্মেছিস কি ছিঁড়েছিস? আজকে সুতপার মতন হাড় হাবাতে যে ব্র্যান্ডেড পোশাক পরতে পারে না, যে দিন আনে দিন খায়, ঘর থেকে উঠে আসে একটা মেয়ের চটকায় তার পিন্ডি চটকিয়ে তোকে ইনকাম করতে হয়। তুই কি বলছিস? সুতপার প্রয়োজন 3 বেলা 3টে ভিডিও বা ব্লগিং ভিডিও তার দিতেই হয়, আমার না দিলেও চলে। কিন্তু তোর দুর্দশা দেখ, তোর দুর্দশা এমন জায়গায় যে তোর সুতপা ছাড়া গতি হয় না। তোর মতন ব্র্যান্ডেড মহিলা, শিক্ষিত মহিলার সুতপা ছাড়া গতি হয় না। এইটা হচ্ছে তোর অকাত। লজ্জা হয় না? লজ্জা হয় না? এই নির্লজ্জ, লজ্জা হয় না যে আমার এর থেকে ভালো কোনো গতি হইল না, শেষে সুতপারে 4টা আমার ইনকাম করতে হচ্ছে, ইনকাম বাড়াতে হচ্ছে? তোর স্বামী এমন কাজ করে ভাই, শপিং মলে 10 ঘন্টা দাঁড়াতে হয় না, এমন কাজ করে তোর স্বামী, যার জন্য তোর কি করতে হয়? তোর স্বামীর কাজে এত প্রাউড তুই যে ভাই তোর স্বামী ইচ্ছা হলে কাজ করে, ইচ্ছা হলে কাজ করে না। তার মানে কুইরা, তার মানে তোর হাজবেন্ড কুইরা, যারা ইচ্ছা হলে কাজ করে, ইচ্ছা হলে কাজ করে না। ভাই নিজের বিজনেস থাকলেও সকালবেলায় প্রপার টাইমে বিজনেসের কাজ শুরু করতে হয়, প্রতিদিন সেই বিজনেসম্যানদেরও কাজ করতে হয়। তোর বর ইচ্ছা হলে কাজ করে, ইচ্ছা হলে কাজ করে না, তার মানে ধর্মের সারের মতন কুইরা বেটা ছেলে, সেটা স্বীকার কর। তারে এই কুইরাটারে এত বড় একটা বিশ্লেষণ কইরা যে আমার বর এমন কাজ করে যেটা অনেক সময় ঘরে বসেও টুকুর 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 ল্যাপটপ চালায় বা কোনো হোম ওয়ার্ক ফ্রম হোম সেইটাও করে, মানে বিশাল যোগ্যতা সম্পন্ন আর কি। তারপরে আলটিমেটলি এত কিছু ফলে মোরক টোরক লাগানোর পরে বোঝা গেল তোর পরিষ্কার গোদা বাংলায় যেইটারে কয় কুইরা, সেইটা হচ্ছে তোর বর। ওই জন্যই ওই পাঠাটা তোর পেছনে সারাদিন হাওয়া দেয়। নাহলে কোনো ঘরের বেটা ছেলেরা দেখছিস যাদের সকাল থেকে রোজগারের জন্য দৌড়াতে হয়, ছুটতে হয় সারাদিন বউয়ের পেছনে, কখন ঘরে রান্নাঘরে গিয়ে খুন্তি নাড়বে বউকে সরিয়ে, খুন্তি নাড়বে বউয়ের মন জয় করার জন্য, কখন পাছার কাপড়টা এই তুমি ছেড়ে দাও তো আমি ধুয়ে দিচ্ছি, গিয়ে ধুয়ে দিয়ে আসলাম, কখন ঘর মুছলাম, দেখেছিস? কিন্তু তোর বেটাটারে দেখা যায় ওই রকম, তোর বেটাটারে দেখা যায় ওই রকম পোষ্য পাঠাতে পরিণত যে করছিস, সেইখানে তারে পোলে প্লাগা মানুষের কাছে একটা বিশাল কিছু ভাবমূর্তি মারা পরিবেশন করতে গেলে ভাই ওইটা তো করতেই হবে। সুতপা সোজা সাপটা কথা বলে, যেটা নিতে প্রচণ্ড তোর মানে গাত্রদাহ হয়, সেটা তোর সমস্যা, সুতপার ভিউয়ার্সদের সমস্যা না। বুঝতে পারছিস? তো যাই হোক, ভিডিও আরও তোরে নিয়ে বিশ্লেষণ করতে গেলে আরও অনেক, কারণ তুই তো 30-40 মিনিটের ভিডিও করিস না, অত বড় ভিডিও করা তো ভাই আমাদের সম্ভব না, তাই না? যাই হোক, এইটুকুই বললাম। বাকি যেগুলো বলতে পারলাম না, পরে আবার যখন তোরে নিয়ে ভিডিও করব তখন সেই জায়গাটায় আবার বাকি কথাটা বলবো, ঠিক আছে? রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। তনুশ্রী।